গুড মর্নিং সবাইকে। পাইথনের স্ট্রিং এর ক্লাস চলছে তোমাদের। তো আজকে নেক্সট কিছু ফাংশন দেখাবো। যে ফাংশনগুলো অলরেডি তোমাদের হয়ে গেছে সেগুলো উপরের যে ফাংশনগুলো দেখছো এইগুলো আমরা সব কটা করে ফেলেছি। তো এবার নেক্সট যে পরের প্যারাগ্রাফটা আছে এখানকার কিছু ফাংশন আমি করাচ্ছি। তো দেখো স্ট্রিং এর ফাংশন সব কটাই। তো স্টার্ট করছি। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইজ ডিজিট। তো ধরে নাও আমার SS1 নামে একটা স্ট্রিং আছে। এই স্ট্রিংটার ভেতরে আমি যদি 1 2 3 4 5 এরকম শুধু নাম্বার রাখি, তাহলে এই SS1 ডট দিয়ে যদি ইজ ডিজিট ফাংশনটাকে আমি কল করি, ইজ ডিজিট, তাহলে কি হবে? ট্রু রিটার্ন হবে। কেন না, SS1 স্ট্রিংটাতে সম্পূর্ণরূপে কি আছে না ডিজিট আছে, সেই জন্য নিউমেরিক ডিজিট। ঠিক আছে, দেখতে পাচ্ছ ট্রু পাচ্ছি। আচ্ছা, ধরো আমি এখানটাতে SS2 দিয়ে আর একটা স্ট্রিং তৈরি করছি, যেখানে AA1 2 3 এরকম দিলাম, মানে আলফা নিউমেরিক ডেটা দিলাম। তো এবার এই SS2 এই ইয়েটা দিয়ে, স্ট্রিংটা দিয়ে ওই একই ফাংশন ইজ ডিজিট ফাংশনটাকে আমি আবার কল করছি। তো এইবার আউটপুটটা আমি কি পাচ্ছি একটু খেয়াল করো। দেখো ফলস পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ সম্পূর্ণ ডিজিট হলে তবেই আমি ইজ ডিজিট ফাংশনটা আমাকে রিটার্ন করে কি না ট্রু, না হলে পরে কি রিটার্ন করে? ফলস। বুঝতে পারলে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হলো ইজ ডিজিটের পর নেক্সট কি আছে? ইজ লোয়ার আছে, ইজ আপার আছে। এই দুটো করে নিই, এটা সহজ। যেমন ধরো SS3 বলে একটা স্ট্রিং নিলাম, যেখানে আমি সবকটা ছোট হাতের অক্ষর নিলাম ABCD। এবার যদি আমি SS3 ডট ইজ লোয়ার এই ফাংশনটাকে কল করি, তাহলে আমি কি পাবো না ট্রু পাবো। আর SS4 বলে আরেকটা স্ট্রিং এর মধ্যে আমি ABCDটা বড় হাতের স্টোর করলাম। এবার আমি SS4টাকে ডট ইজ লোয়ার দিয়ে কল করছি। খেয়াল করো, এইবার কিন্তু আমি আর মানে ওইটা পাবো না, ট্রুটা পাবো না। কেন? কারণ ফলস পেলাম। কেন না, এখানে আপার কেসে আছে। তো একই রকম ভাবে উল্টে যাবে ইজ আপারের ক্ষেত্রে। তার মানে SS3 ডট ইজ আপার যদি দিতাম, তাহলে কি হতো? ওটাতে ফলস হতো। আর SS4 ডট ইজ আপার যদি দিই, তাহলে কি হবে? ট্রু পাবো। কেন? SS4 এ আমার সবকটা ডিজিটই, সবকটা অক্ষরই বড় হাতের আছে। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো পরবর্তী যে ফাংশন আছে সেটাতে চলে যাব। পরেরটা আছে ইজ স্পেস। এইটা কি করে? কোনো স্ট্রিং এর মধ্যে হোয়াইট স্পেস আছে কিনা চেক করে। মানে ধরে নাও এখানে হোয়াইট স্পেস দিয়েছি আমি, কিছুই নেই স্ট্রিংটাতে, তাহলে SS5 দিয়ে যদি আমি ইজ স্পেস চেক করতে যাই, তাহলে আমরা কিন্তু কি পাবো না ট্রু পাবো। ঠিক আছে। আবার SS6 এ বা অন্য যে কোনো আগেরগুলো দিয়েই করছি, SS3 দিয়েই করছি। ধরো SS3 ডট ইজ স্পেস, মানে ওগুলোর মধ্যে স্পেস আছে কিনা দেখতে চাইছি, ফলস পাবো। কেন? কারণ শুধু স্পেস থাকলে ট্রু পাওয়া যায় ইজ স্পেস, অন্য সব ক্ষেত্রে ফলস পাওয়া যায়। সেই জন্য এই ক্ষেত্রে আমরা ট্রু পেলাম না, ফলস পেলাম। ঠিক আছে। আচ্ছা, পরের ফাংশনটা কি আছে? এলস্ট্রিপ। এলস্ট্রিপ লেখার আগে আমি একটা স্ট্রিং এখানে বানিয়ে নিচ্ছি। SS6 বলে একটা স্ট্রিং বানাচ্ছি। খেয়াল করো স্ট্রিংটা কিভাবে বানালাম। আমি প্রথমে বাঁ দিকে একটা জায়গা ছাড়লাম, ছেড়ে লিখলাম পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে। আবার ডান দিকে আরেকটা জায়গা আমি ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার SS6 বলে স্ট্রিংটা। এবার আমি কি করছি? SS6 ডট এল স্ট্রিপ দিলাম। এল স্ট্রিপ দিলে কি হবে? বাঁ দিকের স্পেসটা মুছে যাবে। ঠিক আছে। বাঁ দিকের স্পেসটা মুছে গেলে কি হবে? দেখো পাইথন প্রোগ্রামিং লেখা আছে কিন্তু ডান দিকের স্পেসটা আছে। একই রকম ভাবে SS6 ডট আর স্ট্রিপ যদি করে দিই,
তাহলে কি হবে, ডান দিকে যে স্পেসটা এক্সট্রা আছে ওটা মুছবে, বাঁ দিকেরটা কিন্তু থেকে যাবে। তো দেখো, এই দেখো বাঁ দিকেরটা আছে, ডান দিকেরটা মুছে গেল। ঠিক আছে, আর যদি দুটোই একসঙ্গে মুছতে চাই তাহলে আমাকে লিখতে হবে ss6.strip, কোনো এল বা আর লিখব না, শুধু স্ট্রিপ। তাহলে কি হবে দেখো, বাঁ দিকে এবং ডান দিক দুই দিকে যে এক্সট্রা স্পেস ছিল সেইগুলো মুছে যাবে, মাঝখানে স্পেস কিন্তু থাকবে, মাঝখানে স্পেস কিন্তু শুধু স্ট্রিপ দিলে মোছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আর কি ফাংশন আছে, এরপর আছে রিপ্লেস। এই পর্যন্ত যাব কারণ হচ্ছে যে পরের যেগুলো জয়েন, পার্টিশন, স্প্লিট, এগুলো কিন্তু বড় ফাংশন, মানে এগুলোতে লিস্ট আছে, টাপল আছে, অন্য জিনিস চলে আসছে, মানে তৈরি হবে, তো ওটাতে সময় আর একটু বেশি লাগবে, সেই জন্য রিপ্লেস অবধি আমি যাচ্ছি। তো রিপ্লেস ফাংশনের কি কাজ দেখে নাও। রিপ্লেস নাম শুনেই বুঝতে পারছো যে কিছু একটা জিনিসকে রিপ্লেস করবে। যেমন ধরো SS6, এই স্ট্রিংটাতে কি আছে খেয়াল করো তো, SS6 এ কি আছে দেখো তো, পাইথন প্রোগ্রামিং আছে। আমি এখানেই রিপ্লেস করছি SS6 ডট রিপ্লেস, এটার ভেতরেই কি করলাম, কি রিপ্লেস করব সেটা আগে বলতে হবে। আমি পাইথন লেখাটাকে রিপ্লেস করব, তাহলে পাইথনটা আগে লিখলাম, কমা দিয়ে কি দিয়ে রিপ্লেস করব, ধরো সি দিয়ে রিপ্লেস করব, ব্যাস হয়ে গেল। তাহলে কি হবে, পাইথন যে জায়গাটা লেখা আছে ওই জায়গাটা উঠে গিয়ে পাইথন প্রোগ্রামিং এর বদলে কি লেখা হয়ে যাবে, সি প্রোগ্রামিং। দেখা যাক হচ্ছে কিনা, হয়ে গেল। এই দেখো আউটপুটটা দেখো, সি প্রোগ্রামিং চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা মানে সব কটা যে কটা দেখালাম স্ট্রিং এর ফাংশন, এইগুলোকে আমরা এইভাবে রান করতে পারি। ঠিক আছে, তো এই ওপরের প্যারাগ্রাফে যে কটা ছিল এইগুলো করালাম। অনলি 2-3টে ফাংশন আমার বাকি রইলো, জয়েন, পার্টিশন আর স্প্লিট। এই তিনটে যেহেতু একটু অন্যরকম সেজন্য আমি পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে যদি কোনো কিছু বলার থাকে, কোনো কমেন্ট থাকে, মন্তব্য থাকে, কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের দিনের ক্লাসে আবার বাকিটা অন্য জিনিস করা।